লাইফে যখন যেই জিনিসটা প্রয়োজন সেটা মানুষ তখন পায় না কেন জানি, আর যখন প্রয়োজন না তখন হাতের কাছে চলে আসে। এমন হয়তো অনেকের সাথেই হয়। এই তো আজকে তেমনই একটা দিন আমার। আজকে কারেন্ট খুব দরকার ছিল, তবে আজকে সকাল থেকেই কারেন্ট চলে গেছে। আর এই তো এখানে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে হচ্ছে ঘর গোছাতে চলে আসলাম। কারণ হচ্ছে আজকে বাসায় কিছু মেহমান আসবে, শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। আর সেজন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে ঘরটা গোছাতে চলে আসলাম। আসলে শুধু রান্নাবান্না করলে তো হবে না, ঘরটা আবার গোছাতেও হবে। কারণ আমার ঘরে হচ্ছে ছোট ছোট বাবুরা আছে, আর ওরা সব সময় সব কিছু এলোমেলো করে রাখে। এই যে আমার শখের একটা ফুলদানি, আর এটা হচ্ছে আমার মেয়েটা সারাক্ষণ এর মরিচগুলো ছিঁড়বে আর সে রান্না করবে। আর এখন তো একটু একটু করে সব কিছু বোঝা শিখেছে। এই ফুলদানিটা আমি ওর জন্মের অনেক আগে কিনেছিলাম, কিন্তু এটা হচ্ছে ও ছিঁড়তে ছিঁড়তে অনেকগুলো পাতাই ছিঁড়ে ফেলেছে। তো এই যে এখানে হচ্ছে আমি একটু বসার ঘরটা গুছিয়ে নিলাম। এই কাজগুলো করা হলে আমি রান্নাগুলো করে নিতে পারবো। আর এই তো এখানে হচ্ছে চলে আসলাম, এখন একটু ডাইনিংটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে ডাইনিং তো আমাদের দুই বেলাই পরিষ্কার করতে হয়, কারণ যখনই এখানে খাওয়া দাওয়া করি বাচ্চাদের নিয়ে তখনই এটা ময়লা হয়ে যায়। তো টুকটাক ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সকালে নাস্তা করতেছিলাম, তো সবার সকালে নাস্তা করা হয়ে গেছে। আর আমি আমার হাতের কাজগুলো গুছিয়ে তারপর হচ্ছে নাস্তা করতে আসলাম। আর আজকে সকালের নাস্তায় রুটি, আলু ভাজি আর ডিম দিয়ে হচ্ছে সবাই নাস্তা করেছে। আমার কুটুবুড়িটা হচ্ছে রুটি খায় না, ওকে একটু ডিম সেদ্ধ করে খাইয়ে দিয়েছি। তারপরেই তো এখন চলে আসলাম দুপুরের জন্য রান্নাবান্না করব। মেহমানরা যেহেতু দুপুরের দিকে আসবে, আসলে মেহমান আসুক আর যে আসুক, বাচ্চারা বাসায় থাকলে ওদের অনেক কাজ থাকে, সেগুলো করে দিয়ে আসতে হয় আগে। আর এই তো এখানে আমি হচ্ছে এক এক করে রান্নাগুলো করে নিতেছিলাম। আজকে সারাদিনে একবারও কারেন্ট আসতেছিল না, আর প্রচুর পরিমাণে গরম ছিল। এই তো সেজন্য আমি আর রান্না তেমন করে ভিডিও করা হয়নি। তো অনেকগুলো রান্না কিন্তু আমি অফ ক্যামেরাতেও করে নিয়েছি। আর এই তো একটু একটু করে হচ্ছে এই রান্নাগুলোর ভিডিও করেছিলাম। আর কেন জানি গরমের মধ্যে ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না। আমি আরও কিছু রান্না অফ ক্যামেরাতে করে নিয়েছি, আর সেগুলো আমার রান্না হয়ে গেছে। আসলে একা একা সব কিছু গুছিয়ে রান্না করতে আসলে ভিডিও তেমনভাবে করা হয় না। তো এদিকে হচ্ছে আমার সব রান্নাগুলো একদম কমপ্লিট। সব রান্না শেষ হওয়ার পর হচ্ছে আমি এই পোলাওয়ের চালটা হচ্ছে এখানে তেলের উপর ভাজতেছিলাম। আর এদিকে এই যে রান্নাটা একদম হয়ে গেছে। তারপর কিছু পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিয়েছি। আর পোলাওটা আমি একদমই বাড়ি নাই, কারণ পাতিল থেকে বাড়ার পর হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, সেটা ভেবে আমি পাতিল ধরে রেখে দিয়েছিলাম। আর এই তো এখানে হচ্ছে গুতুম মাছ ভোনা, তারপর হচ্ছে ডিমের ভোনা, আর এই যে বেগুন ভাজি করেছিলাম, মুরগির মাংস, গরুর মাংস। তারপর এখানে হচ্ছে পাতলা করে ডাউল রান্না করেছিলাম, আর তার সঙ্গে ছিল একটু পাতাকপির ভাজি। আর এই তো এখানে সালাদ কেটে নিয়েছিলাম, আর হচ্ছে ভাত রান্না করেছি আর পোলাও। আর এই তো এদিকে হচ্ছে মিষ্টি দইও ছিল। তো এই হচ্ছে আমার আজকে মেহমানদের জন্য আয়োজন। আর এই তো সব কিছু গুছিয়ে একা একা রান্না করেও ফেললাম, আর রান্না করে টেবিলে সাজিয়েও দিয়েছি। কারণ দুপুরের দিকে, এখন তো দুপুর হয়ে এসেছে আর ওনারাও প্রায় চলেও এসেছে। আর হচ্ছে এখন সবাই খেতেও বসে পড়বে, আর আমি সবগুলো খাবার এখানে রেডিও করে দিয়েছি। বাচ্চাদের নিয়ে রান্নাবান্না করা একটু কষ্টেরই, কারণ যখনই যে কাজটা করতে যাই তখনই গিয়ে হাজির হয়, আর এটা সেটার বায়না ধরতেই থাকে। তো এই যে এখানে কেয়ার করা, বাবুদের নিয়েই তো রান্না করতে হবে। এই তো সবার খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখানে এই যে বাবুরা সবাই মিলে এখানে বসেছিল। আর এই তো ওর হচ্ছে দুইটা চাচাতো